এই যে রাস্তায় যে এতটা বেহাল পরিস্থিতি, তার জন্য শিক্ষা কতটা বেহাল হয়ে আছে? শিক্ষার ব্যাপারে বলতে গেলে রাস্তার যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার যে পরিপ্রেক্ষিতে রাস্তার শিক্ষার্থী যেটা একটা সাইড ইফেক্ট, সেটা পুরোপুরিভাবেই পড়েছে। কারণ আজকে দূর দূরান্ত থেকে এই রাস্তা থেকে অনেক শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে আসেন, কিন্তু দেখা যাচ্ছে তারা প্রত্যেক দিন ঠিক সময় মতো আসতে পারে না। রাস্তার যে বেহাল দশা, কোনো দিন হয়তো মোটর বাইক খারাপ হয়, কোনো দিন সেই যন্ত্রের অসুবিধা হয়, ঠিক মতো তারা আসতে পারে না। তাই শিক্ষার যে অবস্থা, এই শিক্ষাতে এই অযোগ্য রাস্তার মধ্যে তারা না আসে, তারা স্কুল থেকে ট্রান্সফার করে নিচ্ছে। তারা যেটা মিউচুয়াল ট্রান্সফার ছিল, সেই মিউচুয়াল ট্রান্সফার এখন বন্ধ হয়ে গেছে। নিজের ইচ্ছা মতো তাদের একটা ট্রান্সফার নিয়ে তারা নিজের যেখানে বেহাল রাস্তা, যেখানে যাতায়াত সুবিধা ভালো আছে, সেখানে তারা ট্রান্সফার নিচ্ছে। ফলে স্কুলের অবস্থা কী হচ্ছে, যেখানে শিক্ষক 30 জন দরকার, সেখানে 15 জন 14 জন এই স্কুল পরিচালনা হচ্ছে। ফলে এর প্রভাব স্কুলের ছাত্রছাত্রীর উপর তো পুরোভাবেই পড়েছে। কারণ শিক্ষার ব্যবস্থা, শিক্ষার হাল, মাস্টারমশাই তো শিক্ষাদান করবেন, সেখানে ছাত্রছাত্রী বেহাল হয়ে পড়ছে, শিক্ষা ঠিকমতো তারা নিতে পারছে না। এর ফলেই স্কুলের অবস্থা আছে বেহাল অবস্থা। কতজন শিক্ষকের মধ্যে কতজন শিক্ষক রয়েছে? শিক্ষক দরুয়ানপুরে আমি যেটা দেখছি, আমাদের পাশের স্কুল, সেখানে 30 থেকে 40 জন শিক্ষক দরকার, বর্তমান আছে 16 জন শিক্ষক। কতজন স্টুডেন্ট রয়েছে? হ্যাঁ, 1200 ছাত্রছাত্রী রয়েছে। পড়াশোনা তো একেবারে একবারে বেহাল অবস্থা। রাস্তার যেমন বেহাল অবস্থা, পড়াশোনার সেই বেহাল অবস্থা। না, সেই সরকার চাইছে, সরকার তো কিছু করছে না। এর ফলে কি দেখা যাচ্ছে, এর ফলে এই যে যারা এই রাস্তায় চলাচল করছে, তাদের যানের অতিরিক্তভাবে চলাচল করছে, যানের রিস্ক নিয়ে তারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। সরকার এটা দেখছে না, এর কিছু একটা বিহিত না করার ফলে স্কুলের যে এই অবস্থা। আপনারা তো অনেকবার জানিয়েছিলেন অনেক আধিকারিকদেরকে, কি বলবেন? হ্যাঁ, অনেক আধিকারিককে জানিয়েছিলাম, কিন্তু আধিকারিক কোনো এতে নাড়াচড়া করেনি, কোনো কথা আমাদের প্রশ্রয় দেয়নি। একটার পর একটা বিধানসভায় তো আপনারা এই এলাকাতে কতগুলো প্রাইমারি স্কুল এবং হাই স্কুল রয়েছে? হ্যাঁ, এই এলাকাতে 4টা হাই স্কুল আছে, এইচএস স্কুল আছে, প্রাইমারি স্কুলে একাধিক আছে, বলতে গেলে 6-7টা হবে। স্বাস্থ্যকেন্দ্র আছে? হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র আছে আমার দরুয়ানপুরে। সেবা পাওয়া যায়? না, পরিষেবা ঠিকমতো পাওয়া যায় না। রাস্তার যে বেহাল দশা, সেই পরিষেবাও বেহাল দশা। আপনার নাম ও পরিচয়? আমার নাম প্রভাস সিং। আপনার বাড়ি? আমার বাড়ি দরিমানপুর। পড়াশোনার প্রচুর সমস্যা হচ্ছে। আমি বিগত 4 বছর ধরে কালিগঞ্জ থেকে যাতায়াত করি, টিউশন থেকে শুরু করে কলেজ, তারপর হচ্ছে ওখানেই কালিগঞ্জে দরিমানপুর থেকে বের হওয়ার পর আমি কালিগঞ্জে পড়ছিলাম। তারপর থেকে সকাল থেকে শুরু করে দিনে 2 থেকে 3 বার যাতায়াত করতে হয়, প্রচুর সমস্যা পড়তে হয়। সাইকেল লিক হয়ে যায়, রাত্রিবেলা আসার সময় খুব অসুবিধা হয়। কি বলবো সরকারকে? এটাই বলবো যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দিক। আমরা স্টুডেন্টগুলো এখানকার খুব পিছিয়ে আছি। স্কুলে কি শিক্ষক শিক্ষিকারা ঠিক মতন আসে? না, ওইরকম তো আসতে পারে না, কারো অসুবিধায় পড়ে যায়। আর যে বেহাল রাস্তা, এটা মানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হয়েই থাকে। কালিয়াগঞ্জের কলেজ মোড় থেকে জামাদার পাড়া পর্যন্ত প্রায় প্রতিনিয়ত 10 থেকে 20,000 মানুষ প্রতিনিয়ত চলাফেরা করেন, এবং দেখতেই পারছেন কি বেহাল রাস্তার মধ্যে পড়ছেন। রাস্তার সঙ্গে যুক্ত শিক্ষা, রাস্তা খারাপ হলে স্কুলে শিক্ষক শিক্ষিকারা কিভাবে আসবে এবং কিভাবে সঠিকভাবে পঠন পাঠন হবে। এই এলাকাতে একাধিক হাই স্কুল রয়েছে, প্রায় অনেকগুলো প্রাইমারি স্কুল, এসএসকে স্কুলগুলো রয়েছে। সেখান থেকে অনেকেরই দূর দূরান্ত থেকে কালিয়াগঞ্জ বা বিভিন্ন জায়গা থেকে শিক্ষক শিক্ষিকাদেরকে আসতে হয়। তারা কিভাবে আসবে বেহাল রাস্তার মধ্যে দিয়ে? তারা অনেকে ট্রান্সফার নিয়ে নিচ্ছে, চলে যাচ্ছে, এই স্কুলে আসতে চাইছে না, যার কারণে কিন্তু এই এলাকার পঠন পাঠনও বাধা সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকাতে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সে স্বাস্থ্য কেন্দ্রে যারা চিকিৎসকরা রয়েছেন তারাও সঠিকভাবে আসছেন না। তার মানে এই বেহাল রাস্তার জন্য একদিকে যেখানে পড়াশোনার উপরে ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে, অপরদিকে চিকিৎসা থেকে, স্বাস্থ্য পরিষেবা থেকেও এই এলাকাবাসীরা বঞ্চিত থাকছে। তাই প্রশাসন থেকে আবেদন। শুধু তাই নয়, গ্রামের মানুষরা শহরে যেতে পারছে না, শহরের মানুষ গ্রামে আসতে পারছে না, এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য বাধা সৃষ্টি করা হচ্ছে। তাই প্রশাসন থেকে আবেদন এবং হুঁশিয়ারি দিয়ে গেলেন, যদি রাস্তা না হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে দিলেন। এবং 2রা সেপ্টেম্বরে তারা হচ্ছে রেল অবরোধ
এবং পথ অবরোধের ডাক দিলেন এবং 26-এর বিধানসভাকে কেন্দ্র করে নো রোড নো ভোটের সিদ্ধান্ত নিলেন। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।